আসসালামু আলাইকুম। নাজমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দাদি আপনাদের সামনে নতুন একটা রান্না নিয়ে হাজির হলো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়। আর বন্ধুরা, আমাদের ভিডিওটা তো কেউ লাইক করে না। আপনারা তো ভালো মনের মানুষ, একটুখানি তো লাইক কি তো করতে বলেছি। আর কি চেয়েছি আপনাদের সামনে, একটুখানি তো লাইকই চেয়েছি। আর কি চেয়েছি আপনাদের সামনে, শুধু একটা বাটনই চাপতে হবে। আর কি করতে হবে? শুধু এইটুকুই তো বুক করতে হবে। আমাদের নাজমা কুকিংয়ের ওই চ্যানেলটাতে গিয়ে আপনারা সাপোর্ট করে আসবেন, যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও। ওকে বন্ধুরা, আমাদের নাজমা কুকিং ভিলেজের ওইখানে ইউটিউবে যে আপনারা আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলো করে আসবেন, যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও এরকম আপলোড করতে থাকি। আপনারা তো ভালো মনের মানুষ, শুধু একটুখানি তো লাইক করতে বলেছি, আর আমাদের চ্যানেলটাকে একটুখানি সাপোর্টই করতে বলেছি। আর কি চেয়েছি আপনাদের সামনে, শুধু এইটুকুই তো। আমাদের এই ধান ক্ষেতটাতে কত ধান হয়েছে। বন্ধুরা, পুকুরটাকে ছেঁচা হয়েছে, ছেঁচে সব নোংরা পানি ফেলে দেওয়া হয়েছে। তাও কিছুটা আছে বন্ধুরা, একদম বোটের মতো। বন্ধুরা, মেহেন্দির গাছ কত সুন্দর মেহেদি ধরেছে। এই যে কত এটা পাতা। ঈদের সময় সবাই তুলে তুলে হাতে পায়ে দেয়। আর গাছের মেহেদি সবসময় ভালো রঙই হয়। হ্যাঁ, ওগুলো আপনারা শুধু বেটে চুলেও দিতে পারবেন, কিন্তু ওগুলো পায়েও দিতে পারবেন, কিন্তু পায়ের লোকে। চলো বন্ধুরা, দাদি রান্নাঘরে চলে যাই। চলো। বন্ধুরা, দাদির রান্নাঘরে যাই, দাদি কি করছে চলো। টিকটকের বন্ধুরা, আপনাদের সবাইকে অনুরোধ রইল, আমাদের নাজমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা সাপোর্ট করে আসবেন, আর সাবস্ক্রাইব করে আসবেন, আর বেল বাটনটা ক্লিক করে দেবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। বন্ধুরা, দাদি কি রান্না করছে দেখা যাক। বন্ধুরা, এটা গাছ, আর এটা আমাদের আমড়া গাছ, আর এখানে ছোট ছোট পিঁপে গাছ আর কলা গাছ লাগানো হয়েছে। কত সুন্দর। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমিও ভালো আছি। আপনারাও ভালো থাকেন। আজকে আবার নতুন রান্না করব নিয়ে আসলাম। কি রান্না আজকে চুলার পাড়ে যাই, কি রানবো, কি করবো, পরে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আজকে মাছ দিয়ে, কাঁচা কলা দিয়ে, আলু দিয়ে ঝোল রান্না করব। তার জন্য মাছটা কি দিলে? ভাজে নিব। লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে সুন্দর করে নাকে নিব। তাওয়া তুলে দিলাম, তেল দিলাম,
চাল জালে গেছে, আমার মাছ ভাজাটা হয়ে গেছে, তুলে দিব। বন্ধুরা এখন কাঁচা কলার ঝোল। কাঁচা কলা দিয়ে ঝোল রান্না করব। মাছ ভাজি হয়ে গেছে দেখি। তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, মরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দারচিনি সাদা এলাচ দুটা দিয়ে দিলাম, হয়ে গেছে। এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, গুঁড়া মরিচ দিয়ে দিলাম, লবণ, জিরা, তারপরে কষে নিচ্ছি। এখন তেল ছাড়ে গেছে দেখুন। কাঁচা কলা পটলটা দিয়ে দিব। কাঁচা কলা পটল সুন্দর করে কষে নিব। ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে কষে নিব। পাকিয়ে দেখি সুন্দর করে কষা হয়ে গেছে, তেল ছাড়ে গেছে খুব সুন্দর। এখন চাইনিজ দিয়ে দিলাম, তরকারিটা সিদ্ধ করার জন্য। বন্ধুরা সিদ্ধ হলে পরা মাছটা ছাড়ে দিব। ঢাকা দিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা কাঁচা কলার পটল দিয়ে ঝোল দেখেন ইয়া হয়ে গেছে, বলক উঠে গেছে। এখন মাছটা দিয়ে দেবো, ভাজে রাখা মাছগুলো এখন উপর দিয়ে দিয়ে দেবো। রাখি বলুক হোক।
ঝোলের তরকারিটা আমার হয়ে গেছে, কাঁচা কলার মাছ দিয়ে ঝোল। আজকে একটাই রান্না। বন্ধুরা দেখুন, উপর দিয়ে জিরা গুঁড়া দিয়ে দিলাম। দেখুন ঝোলের কালারটা কত সুন্দর আসে গেছে, দেখুন গন্ধটা এত সুন্দর। দেখো। কাঁচা কলার ঝোল পটল দিয়ে সুন্দর হয়েছে। আমাদের রান্না কমপ্লিট। বন্ধুরা এখন দেখেন খেতে বসছি, কাঁচা কলা পটল দিয়ে মাছের ঝোল। বন্ধুরা ঝোলটা খুবই ভালো হয়েছে। সুন্দর হয়েছে। আমিষা কেমন হয়েছে ঝোল? বলতেছি তো ভালোই হয়েছে। আবির তুমি খাওনি এখনো? কেমন হয়েছে কও? সব ভালো হয়েছে, আর মাছের তো জবাব। আপনারাও এরকম রান্না করে খাবেন। বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার দেখা হবে। সে অবধি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে চলে যায়।